খুব শিগগিরই অডিট হবে, ইন্টারিম অডিট, তাতেই সব বেরিয়ে আসবে এবং যা আছে আমরা জানবো, মানুষকে জানাবো এবং যা কাজ বাকি আছে সেটা করাবো। টাকাটা কি হলো, শেষ হয়ে গেছে তো, খরচার ব্যাপার তো মানুষ জানে না। সেই ঘাটটাকে সঠিকভাবে করে যাতে এখানে জলপথে মানুষ যাতায়াত করতে পারে, জলপথটাকে আমাদের ইউজ করতে হবে। পর্যটন হলে, কেন্দ্র হলে তো একটা যাতায়াতের ব্যবস্থা থাকা দরকার। এখন শুধু ট্রেন সার্ভিস আছে। এই কাজটা হতে হতে থেমে যাচ্ছে, সব থেকে বড় কথা হচ্ছে এইটা, আধখাচড়া হয়ে পড়ে আছে, যার ফলে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। এখানে দুবার টোটো উল্টে গেছে। 3,15,00,000 টাকায় অনুমোদন হয়েছিল। এটা হয়েছিল আপনার 19 সালে যে স্কিমটা, এবং ফার্স্ট ইনস্টলমেন্ট আমরা পেয়েছিলাম জিও অর্ডারে 1,15,00,000 টাকা। বাকি কাজটা হলে আমাদের শহরবাসীর স্বপ্ন যে শ্রীরামপুরে এরম কতগুলো জিনিস হোক, দীর্ঘদিনের চাহিদা, দীর্ঘদিনের দাবি, এই স্বপ্নটাকে আমরা বাস্তবায়িত করতে চাই। প্রায় 3 কোটি টাকার ওপরে টাউন স্কোয়ারে পড়ে মদের বোতল এবং বিষবাহু জলে সেই টাউন স্কোয়ার। ডেনিস আমলে শ্রীরামপুর সেন্ট ওলাভ গির্জার সামনে থেকে আদালত চত্বর টাউন স্কোয়ার ছিল। সেখানে বাতিস্তম্ভ ছিল, গাছ ছিল। বিকালে মানুষ এই মনোরম পরিবেশে এসে বসতেন, অনুভব করতেন। আবারও সেই টাউন স্কোয়ার ফেরাতে শ্রীরামপুরে 3 কোটি টাকার ওপরে সেটা অ্যালট করা হয়, যাতে এই পুরো সেন্ট ওলাভ থেকে শুরু করে আদালত চত্বর সাজিয়ে তোলা হয়, বাতিস্তম্ভ করা হয় এবং শহর সৌন্দর্যায়নে এরকম বড় বড় যে ফুলদানি বা গাছ লাগানোর জায়গা করা হয়েছিল। একবার কোভিডের আগে 2020 সালে সেই কাজ শুরু হয়। তারপর কোভিডের জন্য ঠিকাদার সেই কাজ ছেড়ে পালায়। আবারও হেরিটেজ ফেস্টিভ্যাল শুরু হয়েছে শ্রীরামপুরে। গত বছর হেরিটেজ ফেস্টিভ্যাল গেছে, একদম পার্ক স্ট্রিটের আমলেই এখানে হেরিটেজ ফেস্টিভ্যাল হয়েছিল। সেই ফেস্টিভ্যালের আগে আবারও সেই টাউন স্কোয়ারে কাজ শুরু হয়, কিন্তু সেই কাজ ছেড়ে আবারও পালায় ঠিকাদার এবং এই টাউন স্কোয়ার এখন বিষবা জলে। মানুষ রাস্তা দিয়ে চলতে গেলে 10 বার হোঁচট খাচ্ছেন। এই যে টাউন স্কোয়ারে ইট রয়েছে, সেই ইট এবড়ো খেবড়ো অবস্থায় পড়ে রয়েছে। কি ভবিষ্যৎ এই টাউন স্কোয়ারে, সেটাই এখন দেখার। কিন্তু এই টাউন স্কোয়ার বা শহর সৌন্দর্যায়নে যে কাজ করা হচ্ছিল, এরকম বড় বড় গাছ লাগানোর জায়গা করা হচ্ছিল, সেখানে কি দেখা যাচ্ছে, পড়ে রয়েছে হচ্ছে মদের বোতল এবং যত্রতত্র নোংরা হয়ে পড়ে রয়েছে এই টাউন স্কোয়ার। সাধারণ বাসিন্দারা বলছেন যে আগে যেরকম ছিল তাতেই বরঞ্চ ভালো ছিল। বেকার 3 কোটি টাকা খরচ করে এই কাজ করতে গিয়ে যেন তাদের আরো সমস্যার মুখে পড়তে হচ্ছে। দিনরাত টোটো উল্টে যাচ্ছে এই রাস্তায়। কোন পিরিয়ডে হওয়ার কথা ছিল? আগের পিরিয়ড, তৃণমূলের সময়। হ্যাঁ, কত টাকার ছিল? প্রায় 3.5 কোটি টাকা বরাদ্দ ছিল, কিন্তু ঠিকাদার কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। টাকাটা কি হলো, শেষ হয়ে গেছে তো, খরচার ব্যাপার তো মানুষ জানে না এবং যা হয়েছে সেটাই বা কি খরচা হয়েছে জানে না। খুব শিগগিরই অডিট হবে, ইন্টারিম অডিট, তাতেই সব বেরিয়ে আসবে এবং যা আছে আমরা জানবো, মানুষকে জানাবো এবং যা কাজ বাকি আছে সেটা করাবো। পর্যটন মানচিত্রে এখানে একটা পর্যটন ঘাট হওয়ার কথা ছিল, সেটা আগের আমলে স্যাংশন হয়েছিল। সেটা অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে, দপ্তর থেকে লোক আসার কথা আছে, এসডিওর সঙ্গে কথা হয়েছে। আমি তাদের 3টে স্পট দেখিয়েছি, তারা আসবে, এসডিও তার সঙ্গে কথা বলে ব্যাপারটা ফাইনাল করবে। মূলত কীভাবে এটা হলে কী সুবিধা হবে? আগে হোক না, আগে পর্যালোচনা হোক, কোন ঘাট হবে সেটা ঠিক হোক, তারপর সেই ঘাটটাকে সঠিকভাবে করে যাতে এখানে জলপথে মানুষ যাতায়াত করতে পারে, জলপথটাকে আমাদের ইউজ করতে হবে। পর্যটন হলে, কেন্দ্র হলে তো একটা যাতায়াতের ব্যবস্থা থাকা দরকার। এখন শুধু ট্রেন সার্ভিস আছে আর আছে বাই রোড। তো জলপথটা হলে অনেক সস্তা হবে এবং মানুষের পক্ষে সুবিধা হবে এবং সেটা একটা সৌন্দর্যায়ন যেটা হবে, সৌন্দর্যায়নের দিকেও এটা খুব ভালো একটা পদক্ষেপ হবে। তো সেই পদক্ষেপ অলরেডি শুরু হচ্ছে, আপনারা কদিন বাদেই জানতে পারবেন। আপনি প্রথম থেকেই বলছেন শ্রীরামপুরকে পর্যটনের মানচিত্রে আনবে, এটা কি প্রথম পদক্ষেপ হবে? এখন কোনটা প্রথম পদক্ষেপ হবে সেটা তো আমার উপর নয়, সেটা পুরো ক্যাবিনেটের ওপর। আমি আমার পদক্ষেপ হিসেবে যেগুলো রাখার আমি রাখছি, কিন্তু আপনারা পাবেন, আস্তে আস্তে পাবে, শ্রীরামপুরবাসীও পাবে। অবস্থা বলতে এই কাজটা হতে হতে থেমে যাচ্ছে, সব থেকে বড় কথা হচ্ছে এইটা, আধখাচড়া হয়ে পড়ে আছে, যার ফলে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। এখানে দুবার টোটো উল্টে গেছে। আমরা চাইবো কাজটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করে দেওয়া হোক, না হলে তুলে একেবারে ফেলে দেওয়া হোক। আমাদের যা ছিল পুরনো সেটাই ঠিক থাকবে। কি কাজ হচ্ছিল মূলত এখানে? এখানে এটা ডেনিসদের শুনেছি, যেটা আমি তো প্রপার বলতে পারবো না, যে ডেনিসরা এটা একটা ওদের নিজের নগর যেরকম ছিল সেরকম করতে চাইছিল, তার উপরেই ওরা কাজ করছিল।
এবার কোথা থেকে টাকা আসছিল, কে টাকা পাঠাচ্ছিল, তাও আমরা বলতে পারবো না। কিন্তু কাজটা হতে হতে থেমে যাচ্ছে, এটা খুবই অসুবিধা। ঠিকাদার কাজ করছে না কেন, বারবার চলে যাচ্ছে? ঠিকাদার কাজ করছে না, এখন আপনি পৌরসভায় যারা টেন্ডার করেছিল তারা বলতে পারে। আমরা তো অতটা ভেতরে ঢুকিনি, আমরা এখানে পাড়ার স্থানীয় বাসিন্দা। সমস্যা কি হচ্ছে? সমস্যা হচ্ছে মানুষের যাতায়াতে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, ওখানে অর্ধেক কাজ হয়েছে অর্ধেক হয়নি, টোটো ওখানে উঠতে গিয়ে উল্টে যাচ্ছে। এই একবার তো করোনার আগে শুরু হয়েছিল, তখন কাজ হলো না। তখন তো রাস্তাটা ঢালাই করে করা হয়েছিল, ঠিকই ছিল, চলছিল। তারপরে ডেনিসরা ওরা বলেছে পছন্দ হয়নি ওদের ওই কাজ রাস্তা, হয়তো ওরা নতুন করে আবার এটার কোনো একটা প্যাটার্ন ওরা দিয়েছে, তার ভিত্তিতেই কাজ হচ্ছিল। তারপরে থেমে গেছে, পুজো পর থেকে কাজটা বন্ধ হয়ে গেছে। চাইছেন আপনারা সাধারণ মানুষ? আমরা সাধারণ মানুষ হিসেবে যাতে মানুষের ক্ষতিটা হোক, ক্ষতিটা কম হোক, রাস্তাটা তাড়াতাড়ি সারানো হোক এবং যাতে সব মানুষ সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারে। টাউন স্কোয়ারের কাজ 2019 সালে একটা স্কিম তৈরি করা হয়েছিল এবং ভেটিংও হয়েছিল এবং গভর্নমেন্টকে এটা পাঠানো হয়েছিল, কিন্তু টেন্ডার হয়েছিল 14-10-20-তে টেন্ডার হয়েছিল। পরবর্তীকালে গভর্নমেন্ট থেকে আমরা অনেক চিঠি করার পর আমরা ফার্স্ট ইনস্টলমেন্ট পাই 1,15,00,000 টাকা 24 সালে আমরা টাকা পাই। তারপর ওকে বলে কয়ে কাজ শুরু করা, তারপর ওর আগে কোনো ছিল কি প্রাইস এসকালেশন হয়ে গেছে, অমুক তমুক, তারপর জিএসটির একটা পার্সেন্টেজ নিয়ে ওর গোলমাল ছিল, তবুও আমরা ওকে রাজি করে বললাম কাজটা শুরু করো। এই অবস্থায় কাজ চলছে, মাঝখানে কাজ একদম বন্ধ হয়ে গেছে, তারপর আবার কিছু কাজ করেছে, অনেকটাই কাজ এগিয়ে গেছে, আবার ওর কিছু পেমেন্ট আছে, বিল আছে, সেটা আমরা দিয়ে দেবো এবং এই পর যদি টাকাটা আর দেওয়ার দরকার আবার গভর্নমেন্টের কাছে আমরা ক্লেম করব কি বাকি টাকাটা দেওয়া হোক, যাতে ফার্দার কাজটা করতে পারে, কন্টিনিউ করতে পারে। টোটাল কত টাকা অনুমোদন করা হয়েছে? 3,15,00,000 টাকা অনুমোদন হয়েছিল। কত সালে? এটা হয়েছিল আপনার 19 সালে যে স্কিমটা পাঠায়, এবং ফার্স্ট ইনস্টলমেন্ট আমরা পেয়েছিলাম জিও অর্ডারে 1,15,00,000 টাকা। কবে থেকে কাজ শুরু হয়েছিল? কবে থেকে কাজটা শুরু হয়েছে, কবে থেকে? 22 সাল থেকে কাজটা চলছে। ওই টুকটাক সেরকম কাজ প্রোগ্রেস হয়নি। রিসেন্ট এক বছর হলো কাজের একটু গতিটা এসেছে। পোস্ট অফিসের মাঠ থেকে, মানে পোস্ট অফিস যে অফিসটা আছে ওখান থেকে অনেক তো আমাদের বোধহয় বড় গেট অবধি চলে এসেছে। বিডিও অফিস আসেনি, বোধহয় এই অবধি এসে গেছে, যতটা এসেছে ওইটাই ওখানে আছে। 4 বছর এতটা সময় চলে গেল, কাজ এখন শেষ হলো না, কারণটা কি? প্রথমত টাকার ফ্লোটাই ছিল, তারপর দ্বিতীয় হচ্ছে যেহেতু জিনিসের দাম করতে রাজি ছিলেন কন্ট্রাক্টর, তাকে আমরা রাজি করি কাজটা করাচ্ছি। দেখা যাক আগামী দিনে কিভাবে আমরা এগোতে পারি কাজটা। টাউন স্কোয়ারে কি কি বিষয় হতো ওখানে? রাস্তাটা হবে এবং গাছের গোড়াটা বাঁধানো হবে, প্লাস লাইট লাগবে, ওখানে লাইট লাগবে, এই কাজগুলো ওখানে হবে। হ্যাঁ, ল্যান্ডস্কেপিং হবে। কতটা রাস্তা রয়েছে? ওই তো বিডিও অফিস অব্দি ধরা আছে, আর ওইদিকে গঙ্গা মানে ওই যে আমাদের এই দেওয়া আছে না, ওই হ্যাঁ নিশান ঘাট অব্দি, এই অব্দি ধরা আছে। বিশেষ কোনো প্রকল্পের আওতায় ছিল? এটা কি একটা ডেভেলপমেন্ট ফান্ড থেকে দিয়েছিল, আমাদের ইউডিএমএ যেটা আছে ডিপার্টমেন্ট, ওখান থেকে দিয়েছিল এটা। টাউন স্কোয়ার শ্রীরামপুরে যেখানে হওয়ার কথা সেটা হচ্ছে সেন্ট ওলাফ গির্জা, গঙ্গার ধারে সেন্ট ওলাফ গির্জা, পাশেই শ্রীরামপুর মহকুমা আদালত, ওর সামনে বিস্তীর্ণ রাস্তা এবং চওড়া সেই জায়গাটা, ওইটা হচ্ছে টাউন স্কোয়ার। অ্যাকচুয়ালি যখন ডেনিস কলোনি ছিল এটা, তখন ওখানে টাউন স্কোয়ারটা ছিল। চারদিকে রাস্তার দুদিকে গাছের সারি এবং বাতিস্তম্ভ, বসার চেয়ার, গাছপালা, সন্ধেবেলা মানুষ গিয়ে ওখানে জিরোতো, বসতো, জমায়েত হতো, দিনের বেলা মানুষ ছায়াতে গিয়ে বসতো গাছের তলায়। সুদৃশ্য একটি জায়গা টাউন স্কোয়ার, যেখানে মানুষ জমায়েত করতেন। শহরের মাঝখানে এই জায়গাটা, সেই টাউন স্কোয়ারটা হারিয়ে গিয়েছিল। পরবর্তীকালে যখন আমাদের বিভিন্ন স্থাপত্যগুলো এই শহরের সংস্কার করা হয় পূর্বতন রাজ্য সরকারের পক্ষ থেকে, তখন টাউন স্কোয়ারটা সংস্কারের কথা ওঠে এবং তার ডিজাইন তৈরি করা হয়। সম্ভবত 2020 সালের আগেই সেটি পূর্বতন রাজ্য সরকার অনুমোদন করে, কিন্তু 2020 এবং 21 যেহেতু কোভিডের জন্য, লকডাউনের জন্য কোনো কাজ করা যায়নি, ফলে খরচাটাও তো বেড়ে যাওয়াতেও পরবর্তীকালে কিন্তু কাজ শুরু হয়। কাজ শুরু হওয়ার পর আবার কাজ থমকে যায়। এই বিষয়টা ভালো বলতে পারবে।
কিছুটা হয়েছে, আপনারা দেখেছেন গত শীতকালের আগেই কিছুটা কাজ হয়েছে। বাকি কাজটা হলে আমাদের শহরবাসীর স্বপ্ন যে শ্রীরামপুরে এরম কতগুলো জিনিস হোক, দীর্ঘদিনের চাহিদা, দীর্ঘদিনের দাবি, এই স্বপ্নটাকে আমরা বাস্তবায়িত করতে চাই। টাউন স্কোয়ারটা হলে এই শহরের মানুষ, এই প্রচুর লোক সংখ্যা এই শহরে, সবাই মিলে গিয়ে ওখানে সন্ধ্যেবেলা বসতে পারবেন। সুন্দর ছবির মতো কিছু ছোট ছোট দোকান থাকবে, যেখানে খুব ন্যায্য মূল্যে শুকনো বা স্ন্যাক্স খাবার পাওয়া যাবে। মানুষজন একটা আড্ডার জায়গা পাবেন। প্রচুর সাংস্কৃতিক মানুষজন, তাদের কোনো কারণে কোনো জমায়েতের প্রয়োজন হলে ওখানে জমায়েত হবেন, যেমন পৃথিবীর বড় বড় শহরগুলোতে আছে। এটাই হচ্ছে টাউন স্কোয়ার। সেই টাউন স্কোয়ারটাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। আশা করি ফিরিয়ে নিয়ে আসা যাবে। শ্রীরামপুর পৌরসভা উদ্যোগী হয়েছে, ঠিক আছে। একটু দেরি হলেও, যেহেতু কোভিডের জন্য সব দেরি হয়ে গেছে, আশা করি হবে। শ্রীরামপুর থেকে প্রীতম সাধুকার, বাংলা হান্ট।